ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, দাবি করছে সে দেশের ক্ষমতাসীনরা। কিন্তু এই হুমকি কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা বিদেশি শত্রুর কাছ থেকে আসেনি, এসেছে তরুণদের একটি অনলাইন আন্দোলন যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছে খোদ ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবিকে। কিন্তু একটা স্যাটায়ার পেজ, একটা অনলাইন বেসড আন্দোলন কিভাবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সরকারের মাথা ব্যথার কারণ হলো? নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে এখন সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিজেপি। 4 দশকের পুরনো এই দলের ভিত অনেক গভীরে, কিন্তু এই শক্তিশালী সংগঠন থাকার পরেও তার নেতৃত্বাধীন সরকার এবার এক অপ্রত্যাশিত ধাক্কা খেল। কোনো মাঠ পর্যায়ের নেতা কিংবা দলীয় কার্যালয় ছাড়াই ককরোচ জনতা পার্টি নামে একটি ভার্চুয়াল আন্দোলন দ্রুত ভারত সরকারের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল। প্রধান বিচারপতি সূর্যকান্ত কর্তৃক বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবী আখ্যা দেওয়ার প্রতিবাদে জন্ম নেওয়া এই অভিনব অনলাইন আন্দোলনের অনুসারী মাত্র 1 সপ্তাহে ছাড়িয়ে যায় খোদ ক্ষমতাসীন বিজেপিকে। পরিস্থিতি এতটাই বেগতিক যে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের এই ব্যঙ্গাত্মক দলটির সব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে। বোস্টন ইউনিভার্সিটির ছাত্র ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ব্যক্তিগত অ্যাকাউন্টও হ্যাকারদের কবলে পড়েছে বলে জানিয়েছেন তিনি আরও জানান, এক্স প্ল্যাটফর্মে খোলা তার নতুন ব্যাকআপ অ্যাকাউন্টটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়েবসাইট সহ বর্তমানে ডিজিটাল মাধ্যমে ককরোচ জনতা পার্টির কোনো নিয়ন্ত্রণ নেই। এই অভিনব আন্দোলনের সূত্রপাত হয় গত 15 মে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের এক শুনানিতে দেশের বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবী বলে মন্তব্য করেন। এর প্রতিবাদেই জন্ম নেয় এই অনলাইন স্যাটায়ার। অনলাইনে সমালোচনা তীব্র হলে বিচারপতি কান্ত বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, তিনি শুধু ভুয়া ডিগ্রিধারীদের পরজীবী বলেছিলেন। তবে ততক্ষণে তরুণদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। 16 মে অভিজিৎ দীপকে সোশ্যাল মাধ্যম এক্সে এই ছদ্ম দলটির সূচনা করেন। তরুণদের এই দলটি নিজেদের অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে ঘোষণা করে। ভারতে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বেকারত্বের হার 5.2%। তবে আজিম প্রেমজি ইউনিভার্সিটির এক প্রতিবেদনে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে বলা হয়েছে 15 থেকে 25 বছর বয়সী স্নাতকদের প্রায় 40%ই বেকার। এই বিপুল হতাশা থেকে সিজেপি অভাবনীয় সমর্থন পায়। মাত্র কয়েকদিনের মধ্যে 20 মে সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 2 কোটির বেশি অনুসারী পেয়ে যায়। এই সংখ্যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অনুসারীর দ্বিগুণের চেয়েও বেশি। তবে সিজেপি শুধু ব্যঙ্গ করেই থেমে থাকেনি। তাদের ওয়েবসাইটে তারা 5 দফা ইশতেহার প্রকাশ করে। এতে বিচারকদের অবসরকালীন সুবিধা বাতিল করার দাবি জানানো হয়, পাশাপাশি সংসদে নারীদের জন্য 50% আসন সংরক্ষণের কথা বলা হয়। টাকার বিনিময়ে দলবদল ঠেকাতে নেতাদের উপর 20 বছরের নিষেধাজ্ঞার দাবিও তোলে তারা। সিজেপির আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ক্ষমতাসীন শিবির নড়ে চড়ে বসে। ডানপন্থী নেতারা একে বিরোধী দলের রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দেন। তারা দাবি করেন এই পেজের বেশিরভাগ অনুসারী পাকিস্তান ও বাংলাদেশের। এরপরই শুরু হয় সরকারি হস্তক্ষেপ। 22 মে এক্স প্ল্যাটফর্মে সিজেপির অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। এই পদক্ষেপের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার সরাসরি ভূমিকা ছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে বক্তব্য দেন। তিনি জানান, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির রিপোর্ট অনুযায়ী অ্যাকাউন্টটি বন্ধ করতে বলা হয়েছিল। আইবির দাবি, ওই অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছিল। এর মাধ্যমে ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিপন্ন হতে পারে বলে আইবি মনে করে। সরকারের এই দমন নীতির পাশাপাশি অভিজিৎ হত্যার হুমকি পেতে শুরু করেছেন। ভারতে থাকা তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তার বাবা ও মা সংবাদ মাধ্যমে ছেলের নিরাপত্তা নিয়ে গভীর আতঙ্ক প্রকাশ করেছেন। তারা অভিজিৎকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এত কিছুর পরও এই তরুণ দমে যাননি। আজ তিনি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনলাইনে একটি পিটিশন চালু করেছেন। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ সেখানে স্বাক্ষর করেছেন।
নিছক স্যাটায়ার দিয়ে শুরু হলেও সিজেপি এখন ভারতের বেকার যুব সমাজের পুঞ্জীভূত ক্ষোভের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। এমন ইন্টারেস্টিং সব ফ্যাক্টস জানতে দেশ ও দুনিয়ার সর্বশেষ খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল।